অতিরিক্ত গরমের কারণে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ এবং এক যুগে সারা বাংলাদেশে বৃষ্টির জন্য নামাজ পড়া হলেও বৃষ্টি হয় নাই। আর আমরা ভাবতেছি আমাদের দোয়া কবুল হয় নাই, আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আসলে না ভাই, কেন বৃষ্টি হয় না তার একটা নমুনা দেখেন। এই যে আমার ঘরের সামনে ধান শুকানো হইতেছে, এখানে 60 মণ ধানের উপরে আছে। গত এক সপ্তাহে প্রায় 150 মণ ধান শুকায় ঘরে উঠাইছি। আমরা 5 জন মানুষ, আমার আব্বা, আমার ছোটো ভাই, আম্মা এবং একটা কাজের মহিলা নেওয়া হয়েছে ধান বন শুকানোর জন্য। আর এই সময়টা জুড়ে আমরা সবসময় একটা দোয়া করছি, আল্লাহ যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হইলে আমরা ধান শুকাইতে পারতাম না, ধান বন নষ্ট হইতো। নামাজ ছাড়া সবসময় একটা দোয়া করছি। তো আমার মতো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে হাওর অঞ্চলগুলোতে ধান আগে কাটা হয়। ওদের এখানে বৃষ্টি হইলে, একবার বৃষ্টি হইলে বন্যার পানি জমিয়া ধান সব নষ্ট হয়ে যায়। লক্ষ লক্ষ মণ ধান নষ্ট হইলে ওরা পথে বসে যাবে একবারে। কারণ কৃষক মানুষ এত ধনী না, গরিব ভাই। ওরা 3 মাস অক্লান্ত পরিশ্রমের পর আল্লাহর দিকে তাকায় থাকে, এই সময়টা বৃষ্টি না হলে ধান উঠায় সংসার নিয়ে ভালো চলবো। তো আল্লাহ কারো ভালো রাইখে কারো মন্দ করেন না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। অতিরিক্ত গরমে কারো তেমন কোনো ক্ষতি না হলেও যদি বৃষ্টি হইতো তাহলে হাওরের মানুষ পথে বসে যেত একবারে। তাই আমাদের এটা চিন্তা করার কোনো দরকার নেই যে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আমাদের দোয়া কবুল হচ্ছে না। যখন সময় হবে আল্লাহ তাআলা তখন বৃষ্টি দিবে অবশ্যই, ইনশাআল্লাহ। আমি মনে করতেছি অতিরিক্ত গরমে আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আল্লাহ পাক হয়তো বা বুঝতেছেন এই সময়ে বৃষ্টি দিলে হাওর অঞ্চলের মানুষের সর্বনাশ হয়ে যাবে, ওরা পথে বসবে, তাই হয়তো বৃষ্টি দিচ্ছেন না। আল্লাহর উপর ভরসা রাখুন, কারো ক্ষতি আল্লাহ পাক করবেন না, কারণ আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ।